হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। আমি আজকে আসছি গ্রামের এই শাকগুলো দেখে লোভ সামলাতে পারিনি। একদম বৃষ্টি হয়ে এই পিপল শাকগুলো একদম তরতাজা হয়ে উঠেছে। এই শাকগুলো দিয়ে আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এটা কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কেউ খেয়ে থাকেন তাও জানাবেন। এই শাকগুলো তুলে নিয়ে আসলাম। এবার শাকগুলোকে ভালোভাবে বেছে একদম ছোট ছোট করে কচি ডোগাগুলোকেও আমি করছি। আর পাতাগুলো দেখুন একদম ফ্রেশ টাটকা। এই শাক দিয়ে এইখানে আছে পুঁটি মাছ আর মলা মাছ, বায় মাছ, বিভিন্ন প্রকার মাছ মিশানো। আমার ভাই সকালবেলা একদম জাল ফেলে মেরে এনেছে। সেই মাছগুলো দিয়ে এই শাক দিয়ে কিন্তু আজকে আপনাদের দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে মাছগুলো একটা পাত্রে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর বেশ খানিক পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, আর দিব হলুদের গুঁড়ো। যেহেতু এই মরিচগুলোতে বেশি ঝাল নেই তাই একটু বেশি দেওয়া হলো। এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর রসুন বাটা। এবার আমি এটাকে সরিষার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই রান্নাটা কিন্তু আমার মায়ের হাতের রান্না, খুবই অসাধারণ খেতে। ছোটবেলায় খেয়েছি, তাই এই শাকগুলো দেখে লোভ সামলাতে পারিনি, তাই শাকগুলো দিয়ে আজকে এই রেসিপিটা খাবো। ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি, তাই পুরো ভিডিওতে দেখতে থাকুন। আমি ভালোভাবে ম্যারিনেট করে একটু ঝোল দিয়ে এটাকে চুলায় দিয়ে দিব। এখানে মাটির চুলা, এই পাত্রেই আমার আম্মু সবসময় রান্না করে আলাদা বাটিতে তুলে রাখে। আরও অনেক কড়াই আছে, সেগুলোতে অন্য অন্য তরকারি রান্না করেছে, তবে এটাতে আমি বলছি এটাতেই দিয়ে দেন। এই মাটির ঢাকনা দিয়ে ঢেকে এই শাকগুলো দিয়ে কিন্তু রান্না করবে। শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিচ্ছে। এই শাকটা কিন্তু যখন মাছটা একদম ফুটে উঠবে তখনই দিতে হবে, আর শাকটা একদম সিদ্ধ হয়ে কিন্তু পুরোপুরি মিশে যাবে। এই যে বলক উঠে গিয়েছে, এখন কিন্তু এই পিপল শাকগুলো দিয়ে দিব। আপনারা কি এই পিপল শাকের রেসিপি কখনো খেয়েছেন? আর না খেয়ে থাকলে অবশ্যই এই রেসিপিটি ফলো করে একদিন ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। পুরো শাকটাকে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এবার একটু করে উল্টে দিব, যাতে এপিট ওপিট ভালোভাবে নাড়াচাড়া হয়ে যায় এবং শাকটাও ভালোভাবে সিদ্ধ হয় এবং মাছটাও পুরোপুরি শাকের সাথে মিশে যায়। একদম ভালোভাবে মিশানো শেষ। এখন কিন্তু ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার রান্না হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার রেসিপি আপনাদের নোটিফিকেশন প্রথমে আসে মোবাইলে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এইখানে পাট শাকও ভাজি করা হয়ে গিয়েছে, আর এই তরকারিটাও হয়ে গিয়েছে। আরও তরকারি আছে, তবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর গ্রামের আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।